দেখুন, সব মাঙ্গলিক কিন্তু মাঙ্গলিক দোষ হয় না, এটা মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় এটা গুলিয়ে ফেলি যে সব মাঙ্গলিকই বোধহয় খারাপ। আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব স্পেসিফিক্যালি এই বিষয়টাকে নিয়ে, যে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগের মধ্যে পার্থক্য কী রয়েছে। নমস্কার, আমি রয়েছি কৌশিক শাস্ত্রী আপনাদের সাথে। যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। সেক্ষেত্রে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সেক্ষেত্রে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, মাঙ্গলিক দোষ এই শব্দটাকে যদি আমরা ভালো করে বিশ্লেষণ করি তাহলে আমরা এটাই বুঝতে পারবো যে মাঙ্গলিক এবং দোষ, মাঙ্গলিক শব্দের অর্থ হচ্ছে যে মঙ্গলময় কোনো একটা কর্ম, এবং সেখানে দোষ মানে সেটা নেগেটিভ কিছু হতে পারে। এবার আমাদের জীবনের সব থেকে মঙ্গলময় অনুষ্ঠান বা প্রোগ্রাম কি হতে পারে, সেটা কিন্তু অবশ্যই বিয়ে বা বিবাহ হতে পারে, তাই না? এবার মাঙ্গলিক দোষ শব্দটার অর্থ এটাই যে বিবাহ ক্ষেত্রে বাধা বা বিবাহের ক্ষেত্রে কিছু প্রবলেমেটিক জায়গা তৈরি হতে পারে। এবার মাঙ্গলিক হয় কিভাবে, দেখুন এটা অনেকেই এখন জেনে গেছেন যে লগ্ন সাপেক্ষে বা একটা জন্মকুণ্ডলিতে যদি লগ্ন ভাব, লগ্নের চতুর্থ ভাব, লগ্নের সপ্তম ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব এবং সাউথ ইন্ডিয়ার কিছু কিছু মতে লগ্নের দ্বিতীয় ভাবেও যদি মঙ্গলের অবস্থান থাকে, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ তৈরি হতে পারে। এবার আমি যোগ আর দোষের মধ্যে পার্থক্যটা কিভাবে করব, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখুন, এটা বুঝতে হবে যে মঙ্গল কোন কোন ঘরে শুভ প্রভাব দেয়। দেখুন, যদি এরকমটা দেখা যায় যে আপনার মঙ্গল জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক যোগ তৈরি করছে, অর্থাৎ লগ্ন চতুর্থ অষ্টম ষষ্ঠ দ্বাদশ বা সপ্তমে রয়েছে, সেক্ষেত্রে মনে করুন মাঙ্গলিক দোষ আপনার তৈরি বা মাঙ্গলিক যোগ আপনার তৈরি হচ্ছে। এবার সেই যোগটা দোষ কি না আপনি তখনই বুঝতে পারবেন যখন দেখবেন যে মঙ্গল তার অ্যান্টি কোনো রাশিতে বসে রয়েছে। একটু বিষয়টা পরিষ্কার করে বলি। যেমন ধরুন, যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান যদি মেষ রাশিতে হয়, যদি সিংহ রাশিতে হয়, যদি বৃশ্চিক রাশিতে হয়, যদি ধনু রাশিতে হয়, যদি মকর রাশিতে হয়, যদি মীন রাশিতে হয়, এবং সেটা যদি আপনার লগ্ন সাপেক্ষে লগ্নভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাব যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক যোগ তৈরি হলো, সেটা কিন্তু দোষ হবে না। এবার মানে মঙ্গল যদি তার মিত্রগৃহে অবস্থান করে মাঙ্গলিক তৈরি করে তাহলে সেটা কিন্তু মাঙ্গলিক দোষ হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রথমত। সেকেন্ড থিং ইজ দ্যাট, এটাও মাথায় রাখতে হবে যদি এরকমটা দেখা যায় যে মাঙ্গলিক যোগ তৈরি হলো, মঙ্গল শুভ ক্ষেত্রে অবস্থান করছে, কিন্তু মঙ্গলের সঙ্গে অন্য কোনো অশুভ গ্রহের সংযোগ বা অশুভ গ্রহের দৃষ্টি পতিত হয়েছে বা দৃষ্টি পেয়েছে, যেমন রাহু হতে পারে, শনি হতে পারে, রবি হতে পারে, বা মঙ্গল যদি কম্বাস্ট হয়ে যায়, বা কেতু হতে পারে, এই জাতীয় প্ল্যানেটদের সংযোগ বা দৃষ্টি যদি মঙ্গলের ওপর পড়ে, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিকটার যোগ থাকবে না, সেটা কিন্তু দোষের পর্যায়েতেই পৌঁছে যাবে। এবার দোষ কিভাবে হবে, দোষ একটা যেটা সূত্র বললাম, প্রথম সূত্র হচ্ছে যদি দেখা যায় যে মঙ্গল কোনো অশুভ গ্রহ বা ম্যালিফিক কোনো প্ল্যানেট দ্বারা যুক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল অবশ্যই অশুভ প্রভাব আপনাকে দেবে। এরপর সেটা এক প্রকার দোষ তৈরি হলো। এবং দ্বিতীয় সূত্র মাঙ্গলিক দোষ তৈরি হওয়ার, মঙ্গল যদি এই লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ অথবা সাউথ ইন্ডিয়ান একটি মতে যদি দ্বিতীয়ভাবে থাকে এবং সেটা যদি মঙ্গলের বিরুদ্ধ কোনো গ্রহ হয়, যেমন বৃষ হতে পারে, মিথুন হতে পারে, কর্কট হতে পারে, কন্যা হতে পারে, তুলা হতে পারে এবং কুম্ভ হতে পারে, এই কয়েকটা ভাবে যদি মঙ্গল থাকে
এবং সেটা যদি আপনার রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে যদি লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ভাব হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাঙ্গলিক দোষ তৈরি হলো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আরেকটি বিষয় যেটা মাথায় রাখতে হবে, যেটাও আমরা অবশ্যই শাস্ত্রীয়ভাবে অনেক ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকি, কোনো কোনো জ্যোতিষ ব্যক্তিত্ব এটাকে স্বীকার করেন, কোনো কোনো ক্ষেত্রে অস্বীকার করা হয়, তবে আমি বিষয়টাকে কিন্তু স্বীকার করি, সেটা হচ্ছে চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক। যদি এরকমটা দেখা যায় যে রাশিচক্রে চন্দ্র সাপেক্ষে চন্দ্র যে ঘরে অবস্থান করছে, অথবা চন্দ্রের চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে যদি মঙ্গল থাকে, সেক্ষেত্রেও কিন্তু আংশিক মাঙ্গলিক যোগ বা দোষ, যেটা সূত্র ওয়াইজ যদি দোষ হয় তো দোষ, নাহলে যোগ হলে যোগ, সেটা কিন্তু রেজাল্ট দিতে পারে। এবার মাঙ্গলিক আপনাকে ভালো ফল দিতে পারে নাকি নেগেটিভ ফল দিতে পারে? দেখুন, যদি মাঙ্গলিক শুধু যোগ তৈরি হয়, সেখানে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে, আমি বলছি ওই মাঙ্গলিক কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে কিছু পজিটিভ রেজাল্ট দিতে পারে, আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে অবশ্যই সাহায্য করতে পারে। আর যদি অশুভ ওয়েতে তৈরি হয়, যদি মাঙ্গলিক দোষ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যক্তিগত জীবন, আপনার ম্যারেজ লাইফ, আপনার ওভারঅল পার্টনারের সঙ্গে সম্পর্ক কিন্তু নেগেটিভ হতে বাধ্য। এবং অনেক সময় এরকম দেখা যায় যাদের বিয়ে হয়নি, বিয়ের আগেও কিন্তু মানে পার্সোনাল লাইফে যদি সমস্যা এসে থাকে, তারও কিন্তু অনেক সময় কারণ হয়ে দাঁড়ায় মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ। যদি আপনার কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ প্রপার ওয়েতে কানেক্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই বলবো একজন ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে ভালো করে নিজের জন্মকুণ্ডলীটাকে দেখিয়ে নিন এবং তার থেকে পরামর্শ নিয়ে তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন। নিশ্চিতভাবেই কিছুটা ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন। নমস্কার।